哎呦我的妈！ বসেন দাদু। দিয়ে আইছে? কিরে আজকে ইফতারে কি আছে রে? হুজুর, এই যে চিড়ে, মুড়ি, কলা আর শরবত আছে। শরবতে কি রয়েছে? ইসব বলে বসি রয়েছে। তারপরে কি রয়েছে? তুকমার দানা আছে। তারপরে কি রয়েছে? কমলার রস রয়েছে। বাহ! তো চমৎকার ইফতারি আজকে রা। লাগা! তোমাদের মধ্যে কেউ ইফতারির দোয়া পড়তে পারো? আমি পারি হুজুর। ভাই, তুমি তাহলে ইফতার দোয়া পড়ে দাও। আসো। আচ্ছা আমাকে করে শোনাও। আমার নাম সাহেব। দাদা দোয়া পড়াবো। ইয়া ওয়াসিয়াল ফাজলি এই তোমরা কমেন্টে কি করো? এই যে পোলাপান এগুলো কেমনে করতে পারে? হ্যাঁ, এই দেখো তো কেউ দেখো তো। হুজুর 1 মিনিট দাঁড়ান, আমি সব করে থামাই দিচ্ছি। এই, যাও। আগামী কালো এত রোজা থাকতো না।哎呦我的妈！ আচ্ছা, তোমাদের এই প্লেটে ইফতারি ভাগ করা এইগুলো তোমার শিখেছে কিনা? তোমাদের মতন ছেলেগুলোর জন্য তো আজকে এই বরকত নষ্ট হয়ে যাচ্ছে। ইফতারি হবে, আমাদের নিয়ে আসবে, আমি ভালো করে মাখাই দেবো। এটা বরকত থাকবে, সবাই খাইও মজা, তৃপ্তি বাবা। এভাবে প্লেটে ভাগ করলে কি তৃপ্তি পাওয়া যায় ইফতারি খেয়ে? সত্যি কথা করে দাও। আবার দিছি 哎呦我的妈！ বাবা মোড়ে আস্তে জামা লাগিয়েছে। এই থামো, ইফতারি গুলো আমাদের দিদি। এই বাবা, ইফতারি কেউ আর দিবা না, বুঝছো? শোনো, ইফতারি এভাবে যে মাখা খাওয়াই বরকত হয়, টেস্ট হয়, ঠিক আছে? আরো সুন্নাতি খাবার তোমাদের আর কোনো কিছু বুঝাই পারি না। এক কথা বারে বার বলি তোমাদের, তোমরা শোনো না। ইফতারি এরকম মাখালি সেই ইফতারি খালিও ভালো লাগে, দেখতে ভালো লাগে, ঠিক আছে? তা এই যে কলা আমি চলতেছি, মনে করো। এই প্লেটগুলো সব রেডি করো। ও তা বলেন না। তোমরা আসলে বেশি বোঝো, তোমাদের বরকত সম্পর্কে তোমরা বরকত বোঝোই না। বরকত একটা আলাদা জিনিস, সেটা এইভাবে না মাখালে বুঝবা না। বুঝা গেছে কথা? এই সাথে হাত ধর কি সম্পর্ক? আরে পাগল, হাত ধুলে সেই বরকত সব দিছল যাবে না। 哎呦我的妈！ হাতটা ধুয়ে মারতে হয়, এই বরকত থেকে যাক। বুঝা গেছে? একটু পানি দিই। ভালোই মিষ্টি আছে। তুমি মিষ্টি না? আল্লাহ আল্লাহ 哎呦我的妈！ আল্লাহ। হ্যাঁ। আরে রমজান মাস বরকতের মাস, এক হাতের বরকত দেবো কেন, দুই হাতের বরকত দিলাম, কি কও? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠান্ডা সব দিয়েছে, আর হয় না। एक सेकंड, ये क्या है?
জীবনে যে কি বড় ভুল করেছিলাম, আমি আমার একটা হুজুর হয়েছিলাম। ওতে হবে না রে, ইফতারে আজকে শরবত দিয়ে করতে হবে, বুঝেছিস? সর্বটা না তুমি যাস না।哎呦我的妈！ কিন্তু সহ্য করে পারা যাচ্ছে না রে। আরে হয় ঠিক কইছিস। আল্লাহ আল্লাহ সর্বত জানি না জানি আল্লাহ আল্লাহ সর্বতটা জানি শেষ না। আল্লাহ শরবতটাই ভাই আছে, আর ওটা যদি আমি খাই ফেলাই সব শেষ। দেই শরবত দেই। আরে আল্লাহ, সর্বত ছিল তাও দিল। সবাই প্লেট আগে দাও। আমি নেব না। ওইটা কি আছে যে আবার লাগবে না শরবত। আল্লাহ আমিন। এই আল্লাহ আজকে যে ইফতারি আমাকে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ, তুমি তার বাড়ির সমস্ত লোকজনে আল্লাহ তুমি তাকে হেফাজত করো। হে মামুদ গো, তার বাড়ি তুমি সন্তান দিয়ে ভরে দেয় আল্লাহ। আমি জানো মামুদ গো, আমি যেন আমার বরকতময় হাত দিয়ে এই বরকতময় ইফতারি বানাতে পারি আল্লাহ, তুমি কিন্তু বিধান করো। 哎呦我的妈！ আর আমার এই ইফতারি খায়ে থেকে প্রত্যেকের ঘরে তুমি বরকতময় সন্তান দিয়ে বইরে দেয়। আমিন। আল্লাহ আমিন। ও আল্লাহ, ও মামুদ গো, এই যে ইফতারি যে বাড়িতে আইছে, এই বাড়ির মহিলা মানে খুবই সুন্দর চেহারা। কারণ কি 哎呦我的妈！ এই ইফতারি দিয়ে খুব সুন্দর ঘিরান বাইর হচ্ছে। হুজুর, এই ইফতারি তো কোনো মহিলা দিনি, এত দেশে আমার কাকা। তা আপনি মহিলা মানুষের গ্রান্ট পালেন কি রে? আরে আমি তো বলছিলাম মনে হয় তোর মহিলা আছে। এই সারি আল্লাহ আমিন। সবাই সবাই ইফতারি করো। এমনই সেই যে কর কি সমস্যা? ইমাম সাহেব, মাগরিবের নামাজ তো 3 রাকাত আর সিজদা হয় 6টা। আপনি এত সসিজদা দেখতেন? আরে বাবু মহাজনক বললাম তোমরা বুঝবা না, ও মেলা কাহিনী। না আপনি কন, আমরা বুঝবো না। তুই আপনি কন দি বিষয়টা কি, আমাকে তো জানতে হবে। সমস্যা কি বলেন? সমস্যা তো নাই। আপনি এত পরিমাণ সসিজদা দিচ্ছেন নামাজের ভিতর, আমরা তো বিষয়টা বুঝতে পারছি না। আমাকে তো বলবেন না বুঝে কেন দিচ্ছেন? বলেন, সমস্যা নাই। বাবু তোমরা নাসর বান্দা সালমান না করলি আমি চাষতে পাবো না। আমি না যে কোন বলেন, সমস্যা নাই, বলেন। ও আমার যা হয় ও তোমাকেও তাই হয়। কি হয় তোমাকে বুঝোই কন। আমরা বুঝবানি, আমরা ছোট না, আমাকে বলেন, বলেন। বুঝোই কন। কি আসছে? বলেন, কি সমস্যা? এত দেন কেন? কি বাবু না খুলে তোমার সালমান নাসর বান্দা সোজা করছি এই দিন মতো রোজা। তোমরা ইফতারে কি খাও? কোন একটু তেলের সুলা, কোন একটু ওই সিঙ্গেরা, কোন এর পেঁয়াজি, আবার বেগুনও দেয়। ওই খায়ে পেটে হয়ে যায় গ্যাস। যখন সিজদায় যায় তখন ওই পিছন দিয়ে পুষ্ট মারা যায়। এই জন্যই দেওয়া সিজদা, বুঝো না তোমরা? সুমন দি কয় কি রে? হুজুর, মানুষ বায়ু দূষণ করলে তো অজু করে, আপনি সহসিদ্ধ দেন কেন? হ্যাঁ, আপনি কি ভণ্ড হুজুর? সেমনি দেখলাম শহীদ বেদে ইফতারির দোয়া করালেন কেন? আপনি কি পারেন না? আপনি হুজুর না? হুজুর, তা আপনি এই কাজটা কি ঠিক করবেন হুজুর? সেই সময় একবার দেখলাম হাত না ধুয়ে বরকত মা ইফতারি মারছেন, হাত মাত না ধুয়ে। এই দিন বের রাতে এরাকে এই বরকত মা ইফতারি খালি পারে হুজুর, হাত না ধুয়ে হাতে ছাতা মাথা থাকে না হুজুর। সেই সময় দোয়ার মধ্যে মায়ের হাতে গন্ধ পান, বুঝলাম না তাই আপনি কি পাইছেন? হ্যাঁ, কি চাচ্ছেন আপনি? বাবু তোমরা যা শুরু করেছো তোমাকে মসজিদে থাকা মতো কোনো সিস্টেম হওয়া নাই আর। তো তা আপনি যে কাজগুলো করছেন তা আমরা কি আর হুজুর কোন? আমরা তো বাচ্চা আপনার মতো কিছু লোকের জন্য আজ এই মুসলিম জাতির বদনাম আছে। আপনি একজন শিক্ষক মানুষ। হ্যাঁ, আপনি এইগুলো কেন করবেন? হ্যাঁ, আপনি আপনার থেকে আমরা শিখবো। আর আপনি যদি এইগুলো করেন, হ্যাঁ, জাতি কি শিখবে? হ্যাঁ, আপনার মতন হুজুর আমাকে মসজিদ দরকার নেই। যান, আমি চলে যাবো। আপনাদের মতন কিছু ইমানের জন্য আজকে সমাজের এই অবস্থা। কেন আপনারা হলো ইমান, আপনাদের কাছ থেকে আমরা কিছু শিখবো। তা না আপনারা যদি এইগুলো করেন তাহলে সমাজ জাতি কোথায় যাবে? হ্যাঁ, আপনি মানুষ, আপনারা হলো আমাদের আইডল, আপনাদের থেকেই তো আমরা সবকিছু শিখবো। যে আপনারা কি করতেছেন? আপনাদের জন্য আজকে ইসলাম জাতির এই অবস্থা। যে আপনাদের মতো কিছু ইমামদের জন্য আজ এই ইসলাম নিয়ে তো প্রশ্ন তোলা হয়।
অনেক রকম নানাবিধ কথা শুনতে হয় আমাদের। কেন? আসলে আমি কি বলবো, আমি খুব লজ্জিত। তবে আমি তোমাদের সাথে অবিচার করে যাচ্ছি দিনের পর দিন, আমি কখনো বুঝতে পারি না। আমি তোমাদের কাছে খুবই লজ্জিত। আমাকে তোমরা মন থেকে ক্ষমা করে দিবা। আমি পরবর্তীতে এরকম ধরনের ঠিক আছে হুজুর, আপনারা এগুলো করবেন না। আমার ভিতরে তেমন একটা এলেম নাই, বুঝছো? আমি আসলে অত শিক্ষিত না, আমি উপরে ফিটপাট বলে সদরঘাট, বুঝা গেছে? যেগুলো আর কি আমি একটু বেশি পটপট করতাম। আসলে আমার ভিতরে তেমন এলেম নাই। আমি চেষ্টা করবো খুব শীঘ্রই আমি এলেমটা অর্জন করার, আর তোমাদের আমি ভালোভাবে আর কি এগুলো শেখাবো। আর তোমরা এগুলো বাইরে কেউ বরাদ্দ করে, ঠিক আছে? এবার তোমরা থাকো, আমার কিছুদিন টাইম দাও, আমি নিজেকে পরিবর্তন করতেছি। তাহলে ভালো থাকো, হ্যাঁ? আল্লাহ হাফিজ।